প্রতিদিন মাত্র ১৭৮ টাকা রোজগার করা চা শ্রমিকের মেয়ে এসএসসিতে পেয়েছেন জিপিএ 5। আমার মা তো আর জানেন আপনারা যে চা শ্রমিক, প্রতিদিন মজুরি ১৭৮ টাকা। চা বাগানের হাজারো শ্রমিকের সন্তান যেখানে পেশা হিসেবে চা চাষকেই বেছে নেয়, সেখানে সুস্মিতা অসংখ্য বাধা বিপত্তি, অভাব অনটন আর সমাজের কটাক্ষ পেরিয়ে এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ 5। এসএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আর আমি একজন চা শ্রমিকের সন্তান, আমার মা একজন চা শ্রমিক। আর আসলে চা শ্রমিকের সন্তানরা উপরের দিকে উঠতে পারে না, কিন্তু আসলে কে জানি ভগবানের কৃপা ছিল কিংবা আমাদের আশেপাশের মানুষদের কৃপা থাকার কারণে আসলে আজকে আমি এই সফলতার পথ দেখেছি। জীবন যুদ্ধে তার এই অসামান্য অর্জন ৮-৫টা নারীর মতো ছিল না, তার জীবন যুদ্ধ ছিল একেবারেই ভিন্ন। প্রতিদিন কাজ শেষে পড়াশোনা আর সময় পেলেই সেলাই মেশিনে বসতেন নিজের খরচ চালাতে। সেলাই করে আয় করে পড়াশোনা ও সংসারের খরচ চালিয়েছে সুস্মিতা। আমি এই টেলারির কাজ করে যতটুক পারি ১০০০-১৫০০ কিংবা মাসে ৪ থেকে ৫,০০০ টাকা তুলি, ওইটা দিয়েই আমাদের ফ্যামিলি মানে একটু বেশ এখন একটু ভালো চলে। আগে যে সময় আমি কাজ শিখতাম না, ওই সময় আমাদের ফ্যামিলি অনেক কষ্টে চলছে। এক সময় ৩ বেলা ঠিক মতো খাওয়াও জুটতো না এই পরিবারে, অথচ এখন সুস্মিতার পরিশ্রমেই পরিবারটি আগের তুলনায় কিছুটা স্বস্তিতে রয়েছে, এমনটাই জানিয়েছে সুস্মিতা। ভালো মন্দ খাওয়ার মতন সামর্থ্যটা হতো না, কিন্তু এখন মানে বর্তমানে এখন একটু ভালোই চলে, যাতে আমি কাজটা জানি বিদায় আজকে আমার ফ্যামিলিটাকে আমি চালিয়ে নিয়ে যেতে পারছি। ২০১৭ সালে জিএসসি পরীক্ষা দেওয়ার পর ২০১৯ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও সুস্মিতার স্বপ্ন থেমে যায় দারিদ্রতার চার দেয়ালে। পরীক্ষার প্রায় এই ৫-৬ বছর গ্যাপ ছিল। ৬ বছর ২০১৯ সালে আমার থাকার কথা এসএসসি, কিন্তু আমি ২০১৯ সালে পরীক্ষা দিতে পারি নাই একটু ফ্যামিলির আর্থিক অবস্থার কারণে। ২৩ বছর বয়সে আবার পরীক্ষা দেওয়ার সাহস করেছিলেন সুস্মিতা। সমাজের অনেকেই তখন তাকে নিয়ে কটাক্ষ করেছে, প্রশ্ন তুলেছে বয়স নিয়ে, কিন্তু সে কারো কথা কানে না নিয়ে হাঁটতে চেয়েছেন নিজের বিশ্বাসের পথে। এই পথে পাশে থেকেছে তার পরিবার। পরিশ্রমের মাধ্যমে আজকে আমি এই সফলতার পথ খুঁজে পেয়েছি। তার পাশে আমার ফ্যামিলিও আমাকে অনেক সাপোর্ট দিছে। আসলে আমার বয়সটাও বেড়ে গেছে, কিন্তু অনেকে লজ্জা লাগছে, অনেক সময় কারোর কাছে বলতে গেলে যে লজ্জা লাগছে যে আমি এই বছর আমার বয়স এখন ২৩ চলছে আর আমি এখন এসএসসি পরীক্ষার্থী, কিন্তু বয়সের ভেদাভেদটাও আমি এগুলা মানুষ কি বলবে কিংবা কি আলোচনা করবে এগুলো আসলে আমি কানে দেই নাই। সুস্মিতার ইচ্ছা এখন সরকারি কলেজে পড়ার, তবে চান্স না পেলে কষ্ট করে পড়ার ইচ্ছা জানিয়েছে সে। বলতে গেলে আমার এখন ইচ্ছা আছে যে আমি সরকারি কলেজে একটা যদি চান্স পাই এ ভালো, আর না পেলে তো কষ্ট করেই পড়তে হবে, যেভাবে আমি আগে পড়তেছিলাম ওইভাবেই পড়তে লাগবে। সুস্মিতা চান শুধু নিজের ভাগ্য বদলাতে নয়, নিজের পরিবারের, নিজের সমাজের কথা বলতে। অবহেলায় চুপ থাকা নারীদের প্রতিনিধি হতে চান না তিনি, হতে চান অধিকার সচেতন এক কণ্ঠস্বর। আমরা চাইছি যে আসলে আমরা পড়াশোনা একটু করবো আর আমাদের যে নিজের অধিকারগুলা এগুলা যাতে আমরা বলতে পারি কাউকে। আসলে আমরা কথা বলার মতনও সাহস থাকে না অনেক সময়, যাতে আমরা পড়াশোনা শিখে আমাদের যে মা বাবার যে অধিকারগুলো, আমাদের যে নিজের অধিকারগুলো, ওইগুলো আমরা যাতে প্রকাশ করতে পারি। সুস্মিতাকে পড়ালেখার ক্ষেত্রে সব রকমের সহায়তা করার কথা জানিয়েছে স্থানীয় যুব সমাজের কর্মী। আমরা যুব সমাজ যারা আছি, তো তার লেখাপড়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ তার জন্য আমরা সহযোগিতা করে যাব। স্বপ্ন দেখার আগেই যেখানে সুস্মিতাদের স্বপ্ন ভেঙে যায়, সেখানে দিনের পর দিন পরিবারের আয়ের উৎস হয়ে নিজের পড়াশোনা আর সংসারের আহার যোগাচ্ছেন এই কিশোরী। জীবনের এই দৌড়ে সুস্মিতারাই অনুপ্রেরণা হয়ে থাকবে হতাশাগ্রস্ত কিশোরীদের জন্য, এমনটাই বলছেন স্থানীয়রা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।